হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে যেটা আনবক্সিং করে দেখাবো সেটা হচ্ছে একটি ট্রাইপড স্ট্যান্ড উইথ রিং লাইট। আমি এটা দারাজ থেকে অর্ডার করেছি। আপনারা এটার প্যাকেটিং দেখতেই পাচ্ছেন, দেখে মনে হচ্ছে যে কোনো পুতুল শুয়ে আছে। ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? তো চলুন দেখি এটা ভেতরে কি আছে। আমরা আনবক্সিং শুরু করে দিই। দেখুন, প্যাকেটিংটা আসলে অনেক ভালো করেছে। তো এটা হচ্ছে স্ট্যান্ড, আর এটা হচ্ছে রিং লাইট। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিং লাইট। তো রিং লাইটটা আমরা খুলে দেখি। এটা হচ্ছে স্ট্যান্ড, এটা হচ্ছে রিং লাইট। দেখি রিং লাইটের সাথে সাথে কী কী দিয়েছে। এই হচ্ছে আমাদের সেই রিং লাইট যেটার কথা আমি বলছিলাম। তো চলুন এটাকে একটু জ্বালিয়ে দেখি আমরা। আচ্ছা, রিং লাইট এখন জ্বালাবো না, রিং লাইট লাস্টে একদম স্ট্যান্ডে লাগিয়ে তারপর জ্বালাবো। এখন আপাতত এখানে থাক। এখন আমরা স্ট্যান্ড খুলে দেখি। স্ট্যান্ডের যে বক্সটা সেটা খুলে দেখি এটার মধ্যে কী রয়েছে। এই হলো আমাদের কাঙ্ক্ষিত স্ট্যান্ড, যেটার কথা আমরা বলছিলাম। এটা প্যাকেট থেকে বের হচ্ছে, আসলে অনেক সুন্দর দেখতে। আপনারা যখন কিনবেন চোখের সামনে থাকবে তখন বুঝতে পারবেন আসলে যেটা দেখতে কতটা সুন্দর। বিল কোয়ালিটি আমার অনেক পছন্দ হয়েছে, আসলে বলার কিছু নেই। যেই দামে এটা কিনেছি সেই দাম অনুযায়ী আসলে যথেষ্ট ভালো বিল কোয়ালিটি। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের যদি ক্যামেরার কাছে নিয়ে একটু দেখাই আমি বিল্ড কোয়ালিটি, তাহলে বুঝতে পারবেন কিছুটা। তো চলুন এখন আপনাদেরকে আমি এটার এই স্ট্যান্ডের ট্রাইপড কীভাবে খুলতে হয় সেটা আমি দেখাচ্ছি, কীভাবে স্ট্যান্ড করাতে হয়। এখানে এটাকে প্রথমে এভাবে রেখে এখান থেকে নিচের দিকে 3টা পয়েন্ট একটু টান দিবেন। একটু টান দিলে তারপর আস্তে আস্তে এটাকে নিচের দিকে নামাবেন। এটাকে নিচের দিকে নামালে আস্তে আস্তে নিচে যাবে এবং উপর দিকে বড় হতে থাকবে। আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু বড় আপনি করতে চান এটাকে করার পরে বা আপনি তারপর রেখে দিবেন। এটা হয়ে গেছে রাখা। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে কিন্তু স্ট্যান্ডের নিচের দিকেও আরেকটা চাবি আছে, যেটা দিয়ে এই স্ট্যান্ড আপনার নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেলে নেওয়ার পর আপনি ইচ্ছা করলে এটাকে লক করে দিতে পারবেন। লক না করলে কি হবে, আপনার যদি এখানে প্রেশার পড়ে তাহলে এটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। আর আপনি যদি লক করে দেন, যতটুকু আপনি রাখবেন সেখানে গিয়ে লক হয়ে যাবে। আমি লক করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা লক হয়ে গেছে। এখন আমি চাপ দিলেও এটার নিচের দিকে যাচ্ছে না। আমি চাপ দিচ্ছি যে এটা নিচের দিকে যাচ্ছে না। ওকে। তো এটা আসলে আপনি যে কোনো সাইজ করতে পারবেন। আপনার যদি
একটু নিচুতে রেখে মোবাইল রেখে ভিডিও করার প্রয়োজন হয় তাহলে সেটাও করতে পারবেন, আর যদি মনে করেন যে উঁচুতে রেখে ভিডিও করবেন সেটাও করতে পারবেন। তো চলুন দেখি এটা কীভাবে খুলে। এখানে চাবি আছে, এই চাবিগুলো খুলে দিয়ে এই অংশটুকুকে আপনি বড় করতে পারবেন। তো এটাকে ম্যাক্সিমাম স্ট্যান্ড করানোর পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে এটা কীভাবে রয়েছে এবং এটা কতটুকু হাইট তা আপনারা আন্দাজ করতে পারবেন। এখন দেখে হয়তো বুঝতে পারছেন যেটা অনেক লম্বা করা যায়, অনেক যতটুকু আছে ততটুকু আসলে আমাদের প্রয়োজনও হবে না। এবার আমি আপনাদেরকে রিং লাইট কীভাবে সেট করতে হয় স্ট্যান্ডের সাথে সেটা দেখাবো। তার আগে স্মার্টফোন হোল্ডার আছে সেটা কীভাবে সেট করতে হয় রিং লাইটের সাথে তা দেখাচ্ছি। প্রথমে আপনি এটাকে একটু লুজ করবেন, এরপরে যে রাউন্ড হেডটা আছে এই পাশের এটাকে একটু জোরে চাপ দিবেন যাতে ভিতরে চলে যায়। জোরে চাপ দিলে হবে। দেখুন ঠিকঠাক মতো চলে গেছে। এরপর এটাকে টাইট করে দেবেন, ব্যাস হয়ে গেল। এটা লাগানোর পরে এখন হচ্ছে যে এটাকে কানেক্ট করতে হবে, এই পয়েন্টারটাকে কানেক্ট করতে হবে রিং লাইটের যে এইখানে যে একটা পয়েন্টার আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে। এটাকে এই পাশ থেকে যে কোনো এক পাশ থেকে এইভাবে এখানে দেখুন এইভাবে আপনারা দিয়ে প্রেস করলেই এখানে এটা লেগে যাবে, এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে রিং লাইটের সাথে স্মার্টফোন হোল্ডার, এটা আমি অ্যাটাচ করে নিয়েছি। এখন এই রিং লাইটটাকে এই পয়েন্টারটাকে কীভাবে স্ট্যান্ডের সাথে কানেক্ট করতে হয় সেটা দেখাবো। তার আগে এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এই জিনিসটা হচ্ছে স্ট্যান্ডের যে উপরের পয়েন্টার আছে সেটা এখানে যাবে এবং এইটার পয়েন্টারটা এখানে যাবে। এটার কারণ হচ্ছে, এটা এরকম দেওয়ার কারণ হচ্ছে এটাকে কিন্তু রোটেট করা যায়, আপনারা যেন ইচ্ছা মতো রোটেট করতে পারেন যে কোনো দিকে, আপনাদের লাইটটাকে যেন আপনাদের ইচ্ছা মতো জায়গায় সেট করতে পারেন সেই জন্য এটা দেওয়া হয়েছে রোটেটেবল, অর্থাৎ এটা রোটেট করতে পারে। ঠিক আছে, তো আমি এটাকে প্রথমে এখানে লাগিয়ে নিচ্ছি, আপনারা তাই করতে পারেন। এটাকে আমি প্রথমে এখানে এটার সাথে অ্যাটাচ করে নিচ্ছি। তো এটাকে রিং লাইটের সাথে অ্যাটাচ করেছি। এখন যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের সাথে এটাকে অ্যাটাচ করব। মানে এটাকে এখানে একটু প্রথমে লুজ করে নিচ্ছি আমি, এটাকে লুজ করে তারপরে লুজ করলে হবে কি এটাকে ঘোরানো যাবে, অর্থাৎ যাতে করে ঠিকঠাক মতো লেগে যায়। এটা আমি সরিয়ে নিচ্ছি। তারপরে হয়ে গেলে এটা টাইট দিয়ে দেবেন। তারপরে আরেকটু ঘুরিয়ে দেবেন। তো দেখুন এখন আমার ট্রাইপড স্ট্যান্ড পুরোপুরি রেডি, রিং লাইটও অ্যাটাচ করে দিয়েছি ওটার সাথে, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিছু রেডি হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে এটা লাইট জ্বালিয়ে দেখাবো, রিং লাইটে জ্বালিয়ে দেখাবো যে কেমন কাজ করে সেটা। এটা শেষ প্রান্তে কেবল কানেক্টর আছে, এটাকে হচ্ছে আপনারা পাওয়ার ব্যাংকের সাথে ইউজ করতে পারেন, অথবা যে চার্জার রয়েছে আমাদের কেবল চার্জার সেই চার্জারের যে পোর্ট সেখানে ইউজ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে অলরেডি লাইন চলে আসছে। এখন হচ্ছে যে সুইচ অন করলেই রিং লাইটটা জ্বলে উঠবে। এটা হচ্ছে সুইচ, এরপরে দেখা কী কী ফাংশনালিটি আছে। এটা হচ্ছে অন অফ সুইচ, এটা হচ্ছে ব্রাইটনেস কমানোর জন্য, আর প্লাসটা হচ্ছে ব্রাইটনেস বাড়ানোর জন্য, আর এটা হচ্ছে লাইটের শেড চেঞ্জ করার জন্য, অর্থাৎ ওয়ার্ম অথবা কুল আপনি যে কোনো শেডে রাখতে পারেন। তাহলে আমি অন করছি, এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রিং লাইট জ্বলে উঠেছে। এখন আমি এটাকে একটু শেড চেঞ্জ করে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে কুল,
এটা হচ্ছে ওয়ার্ম, আগেটা ছিল ডে লাইট, এটা হচ্ছে ডে লাইট, এটা হচ্ছে কুল, আর এটা হচ্ছে ওয়ার্ম। আপনি যে কোনোটাতেই সেট করতে পারেন। এখন এটার ব্রাইটনেস চেক করবো আমরা। এটার ব্রাইটনেস এখন সর্বোচ্চ দেওয়া আছে। এটাকে যদি কমিয়ে দেখি, মাইনাস বাটনে ক্লিক করলে এটা কমবে। তো আমি মাইনাস বাটনে ক্লিক করছি, আপনি দেখতে পাচ্ছেন যে এটা ধীরে ধীরে এটার ব্রাইটনেস কমছে, অনেকটাই কমে গেছে। তো আর কমবে না, এটা হচ্ছে ব্রাইটনেস কমানোর ক্ষেত্রে। আর ব্রাইটনেস আবার বাড়িয়ে দিচ্ছি আমি। তো এটাতে আলো যথেষ্ট, আমি বলবো যে যতটুকু প্রয়োজন ছিল ওরকম একদম খুব বেশি ব্রাইটনেস আপনি পাবেন না এটার থেকে, কিন্তু চলার মতো আর কি। যে আসলে এই টাকায় এর চেয়ে বেশি ভালো আশা করা আসলে ঠিক না, তবে মোটামুটি হিসেবে খারাপ বলা যায় না, ভালোই। এই ছিল আমাদের রিং লাইট, আর এই হচ্ছে আমাদের টোটাল যে ট্রাইপড স্ট্যান্ড। আমি যদি পুরোটা একবারে দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রাইপড স্ট্যান্ড উইথ রিং লাইট। এখন আমি আপনাদেরকে এখানে কীভাবে ফোন সেট করতে হয় সেটা দেখাবো। ফোন সেট করার জন্য এখানে যে একটা পাশ দিয়ে আর একটা পাশ হচ্ছে এটা টেনে নেবেন, তাহলে যতটুকু প্রয়োজন সেটা সেট হয়ে যাবে ওই ফোন অনুযায়ী। ব্যাস, হয়ে গেছে। ফোনের আবার হোল্ডারটার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন। এটাকে হচ্ছে এখন তো হরিজন্টালি আছে, এটাকে আপনি ভার্টিক্যালি রাখতে পারবেন। সেজন্য পিছনে হোল্ডারের পিছনে যে ক্ল্যাম্পটা আছে সেটাকে একটু লুজ করে তারপর এটাকে আপনি রোটেট করে নেবেন, আবার একটু টাইট করে দেবেন, ব্যাস হয়ে গেল। তাহলে আপনি ইচ্ছা মতো এটাকে যে কোনো পজিশনে হরিজন্টালি অথবা ভার্টিক্যালি রাখতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যেটা ভার্টিক্যালি হয়ে গেছে। সো এই ছিল আমাদের ভিডিও। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।